একটা মানুষ কিভাবে এরকম জঘন্য কাজ করতে পারে? এই যে আপনারা নিউজের মধ্যে অলরেডি দেখেছেন, আমার ডিসপ্লেতে ছবি দেখেও বুঝতে পারছেন পেট্রোল পাম্পের ঘটনা। লোকটা ঘুমিয়ে আছে, পিছন দিক দিয়ে এসে হাতুড়ি দিয়ে একটার পর একটা আঘাত করে তাকে না ফেরার দেশে পাঠিয়ে দিল। একটা মানুষ কিভাবে পারে ভাই? মানুষের কি ন্যূনতম বিবেক নেই মাথায়? চলেন পুরা কাহিনীটা আপনাদেরকে বুঝায় বলি, তাহলে হয়তো বা ক্লিয়ার হবেন। ছেলেটা ছিল হচ্ছে পেট্রোল পাম্পের একটা কর্মচারী, মানে কর্মকর্তা সহকর্মী এক কথায় বলা যেতে পারে। তো তার নাকি একটা চুরির অভিযোগ ছিল, সেই জন্য ব্যবস্থাপনা যে ক্যাশিয়ার সে তাকে একটু আঘাত করছে, মানে চুরি করলে যে শাসনটা করা দরকার সেটা করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য এই যে রাতে ঘুমানোর জন্য যে পাশে রুমে গিয়েছে পেট্রোল পাম্পে, ওখানে মনে একটা ঘর ছিল, সে ঘরে ঘুমাতে গিয়েছে। ভালো মতো ঘুমায় নাই ভাই। আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, সিসিটিভি ফুটেজের মধ্যে দেখছেন সে মশার কামড়ের জন্য এরকম গা চুলকাইতেছে, মানে পুরাটা ঘুম আসে না। হয়তো বা রুমের মধ্যে ঢুকছে, অনেকেই তো জানেন যে বাইরে গাড়ি চলাচল করে, পেট্রোল পাম্পে কী পরিমাণ গাড়ি রয়েছে, সেরকম শব্দ অনুভবও করে নাই। তো কেউ হয়তো বা রুমে ঢুকেছে আবার চলে গিয়েছে, তার কর্মী এটাই ভাবেছিল। তো পিছন দিক দিয়ে আসে এই প্রতিশোধটা কীভাবে নিয়েছে আপনারা দেখেছেন। একটার পর একটা হাতুড়ি আঘাত দিয়ে এইভাবে তাকে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন এই আঘাতগুলো দেওয়া হচ্ছে না, ভিডিওর মধ্যে দেখতেছি বারবার, মনে হচ্ছে যে আমার মাথাটাই ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যে আমাকে আঘাত দেওয়া হচ্ছে। আমাদের বিবেকটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের মনসত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কে একজন বকাঝকা করলেই সেটা আমরা প্রতিশোধ হিসাবে গ্রহণ করি। আমাকে বকা দিয়েছে মানে কি তাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিব, এই ধরনের সিস্টেম চলে এসেছে। ভাই রে ভাই, যে যেখানেই থাকুন সাবধানে থাকুন। কেউ দুটা কথা বললে অন্তত তাদের কথার উত্তর দিয়েন না। এই যে এভাবে যে তাজা প্রাণগুলো এক একটা করে চলে যাচ্ছে, এই যে পুলিশ আসামিকে ধরতেছে কিন্তু এতে কোনো বিচার পাওয়া যাচ্ছে না। এই যে মায়ের বুকটা খালি হয়ে যাচ্ছে, মায়ের কান্না আহাজারি, বউয়ের কান্না আহাজারি, এসব আর কত চলবে আমাদের বাংলাদেশে ভাই? এই লোকটার কি দোষ ছিল? হ্যাঁ, আমি একজন কর্মকর্তা, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমার মালিক সে শাসন করতেই পারে। এর জন্য যে আমার ভিতরে ক্ষোভ নিয়ে আমাকে না ফেরার দেশে পাঠিয়ে দিতে হবে, এই প্ল্যান করতে হবে, এটা কি আমাদের মানে জীবন, মানে আমাদের মানসিকতা? আজকে এই ঘটনা দেখার পর ভাই রাতে ঘুম আসবে কিনা আমি জানি না। একটা শক্ত হাতুড়ি মাথার মধ্যে যদি এরকম আঘাত পেয়ে থাকে, আপনি নর্মালি আপনার মাথায় মারেন না, দেখেন কীরকম ব্যথা লাগে। আর হাতুড়ি দিয়ে যখন পিছন দিক দিয়ে আঘাত করা হয়েছে, তার কতটা কষ্ট হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখলাম পিছন দিক দিয়ে মারার পরও তার শেষ হয় না, সামনের দিক দিয়ে এসে মুখের মধ্যে এলোপাথারি হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। এদের কি হাত কাঁপে না? এদের কি ঘরে ভাই নাই, বাবা নাই, মা বোন নাই? আর যদি এই ঘটনা তার সাথে হইতো, তার কেমন লাগতো ভাই? আমারই তো কলিজা ফেটে যাচ্ছে। এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই। যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন, একটু নিজেকে সতর্কভাবে রাখবেন, কারণ দেখতেছিনি তো কী অবস্থা বাংলাদেশে। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন। আল্লাহ হাফিজ।